বলছিলাম শিরিক হলো দুই ভাগ, একটা হলো শিরকে আকবার আর একটা শিরকে আসগার। শিরকে আকবার কোনগুলো? সরাসরি শরীক করা, যেগুলো মূর্তি পূজা করছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক বলে বিশ্বাস করছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকের মালিক বলে বিশ্বাস করছি, এগুলো শিরকে আকবার। আর শিরকে আসগার হলো আমি আমার ইবাদত বন্দেগীতে যদি লোক দেখানোর জন্য ইবাদত করি, সেটাও হবে শিরিক, সেটা হলো শিরকে আসগার। এই শিরিক আমরা অ্যাভেলেবেল করছি। বন্ধুর কাছে ফোন লাগিয়েছি, কথা হচ্ছে, কি করছিস? তা আমি বলছি এই তো মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে ভাত খেয়ে বসে রয়েছি। আচ্ছা, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে ভাত খেয়ে তাই বসে রয়েছি। বন্ধু জিজ্ঞাসা করেছে এখন কি করছিস? তা মসজিদে যাওয়ার কথা বলার দরকার আছে? বসে রয়েছি, মিটে গেল ঝামেলা। আমি যে নামাজ পড়ি শোনাতে হবে তো, এমনি রোজা থাকে না, আশুরার দিন রোজা আছে। তো বেলা 2টোর দিকে ফোন করেছে বন্ধুর কাছে, হ্যালো বন্ধু কি করছিস? এই তো ভাত খালাম মাত্র। আর এটা 100%, আমি যদি কাউকে বলি খাওয়া দাওয়া করেছেন, তা সে উত্তর দিয়ে 100% সে আমাকে জিজ্ঞাসা করবে আপনি খেয়েছেন? করবে না? করবে না? আমি আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করব, যদি আপনার মানবতা থাকে আপনিও বলে আমাকেও জিজ্ঞাসা করবেন আপনি ভালো আছেন। কথা বুঝছেন নাকি? তা আমি আমার বন্ধুকে বলছি রোজা আছি তো, কি খাওয়া দাওয়া করেছিস? তা বলছে হ্যাঁ খেয়ে বসে রয়েছি। বন্ধু আমার জিজ্ঞাসা করছে তুই খেয়েছিস? বললাম না, আশুরার দিন না, রোজা আছি তো। শুনতে হবে না? এর নাম শিরকে আসগার। এটাও হলো শিরিক, লোক দেখানো। যদি ইবাদতের ভিতরে আমার ইখলাস না থাকে, ইবাদতের ভিতরে যদি আমার স্বচ্ছতা না থাকে, ওই ইবাদত করা বেকার হবে। কোনদিন নামাজ পড়ে না, কুটুম বাড়ি গেছে নামাজ ছাড়ছে না, ছেলে বেঁধেছে তো বের বাড়ি ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে 10টা 11টার দিকে পৌঁছে গেছে, চা নাস্তা খাওয়া হয়ে 11:30 পৌনে 12টা বাজে, ঘন পাকে খবর নিচ্ছে, আচ্ছা বেই সাহেব আপনাদের এই যায় সেই দুপুর বেলার নামাজটা কখন হয়? কখনের নামাজ? হ্যাঁ, ও 5 ওয়াক্ত নামাজ পড়া দূরের কথা, নামও জানে না। ফজরের নামাজ মানে ভোরবেলার নামাজ, জোহর মানে দুপুর বেলার নামাজ, আসরের নামাজ 4:30 হলেও বলে ও 4টের নামাজ পড়তে গেছে। ওটা 4টে নামে খ্যাত হয়েছেন। নাম যদি এখনো শিখতে না পারি, পড়বো কবে? আর আমার এই ইবাদত যদি লোক দেখানো হয়, ইবাদত তো হবে না, বরং আমার ইবাদতটা হবে শিরিক, শিরকে আসগার। খবরদার, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আমি ইবাদত করছি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, তাই দুনিয়ার কে কি বললো তাতে এসে যায় না। ওই জন্য নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ পাক বান্দা বান্দীদের অন্তর দেখবেন আর আমল দেখবেন, আর তার সাথে তার মনের খবরটাও দেখবেন, তার অন্তরটাও দেখে আল্লাহ তাআলা বিচার করবেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ তাআলা বাহ্যিক কোনো আকার আকৃতি দেখে বিচার করেন না। আমরা তো ওই মানুষকে বড় দাম দেই যে মানুষটা পরিষ্কার মানুষ, আর কালো মানুষকে দেখে আমরা নাক ছিটকাই। পরিষ্কার মানুষের দাম আছে, কালো মানুষের দাম নেই। আমরা এই বিচার করি তো নাকি? যদি বলেন না করি নে, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। পরিষ্কার মেয়েটার বিয়ে হচ্ছে, 1 পয়সা লাগছে না। কালো মেয়েটার বিয়ে দিতে গেলে আব্বা বলছে
বস খাট দেবো, আলমারি দেবো, শোকেস দেবো, আরটিআর মোটর সাইকেল দেবো, সারা দুনিয়া দেবো, তাও নীতি যাচ্ছে না। আমরা তো কালো দেখি আর সাদা দেখি বাইরের। নবীর চাচা আবু লাহাব, সে বলো বিরাট ফাইন, পরিষ্কার বলো। তাফসীরে এসেছে সূরা লাহাবে, আবু লাহাব এত পরিষ্কার সুদর্শন দেখতে, এরপরেও আবু লাহাব যাবে জাহান্নামে, তার স্ত্রীও যাবে জাহান্নামে। আর নবী সাহাবী বেলাল কালো কুৎসিত কদাকার দেখতে, এরপরেও বেলালের আমল ইবাদত থাকার জন্য কালো হলেও আল্লাহ পাক তার দাম বাড়িয়ে দিয়েছেন, বেলাল যাবে দয়ার জান্নাতে। জোরে বলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার, তিনি যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী তিনি যখন জান্নাত পরিভ্রমণ করছেন, জান্নাতের ভিতরে প্রিয় নবী হাঁটাহাঁটি করেন, আর কাজ যেন পায়ের আওয়াজ প্রিয় নবীর কানে যেন ভেসে চলে আসে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ডাইনে তাকালেন, কাউকে দেখা গেল না, বামে তাকালেন, কাউকে দেখা গেল না, চতুর্দিকে তাকালেন, কেউ কোথাও দাঁড়িয়ে নেই। প্রিয় নবী অবাক হয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী চলে আসার পরে জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ যখন জান্নাতের ভিতরে পরিভ্রমণ করছিলাম, কাজ যেন হাঁটার আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজ কানে শুনতে পাচ্ছিলাম, চতুর্দিকে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলো কে ওই জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করছিল? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষটা ওই আল্লাহ পাকের কোনো ফেরেশতা নয়, ওটা হলো একজন আল্লাহর বান্দা। ইয়া রাসূলুল্লাহ, সেই বান্দাটা দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করলে আল্লাহ পাকের দয়া জান্নাত থেকে তার পায়ের আওয়াজটা শুনতে পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা হলো আপনার একজন সাহাবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো ফেরেশতা জিবরাইল, বলো আমার কোন সাহাবী দুনিয়াতে হাঁটলে পরে তার পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনতে পাওয়া যায়? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে সাহাবী দুনিয়ায় হাঁটে আর তার পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনতে পাওয়া যায়, ওই সাহাবী অন্য কোন সাহাবী নয়, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, বেলাল কালো কুৎসিত কদাকার দেখতে, অথচ বেলালের পদমর্যাদা এতটা, বেলাল দুনিয়াতে হাঁটে, জান্নাত থেকে তার পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে বেলালকে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবী বেলাল, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যখন আমি চলাচল করছিলাম, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম জান্নাত থেকে। ও সাহাবী বেলাল, কি এমন নেক আমল করো বাবা, যার জন্য তোমার পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনতে পাওয়া যায়? নবী সাহাবী বেলাল জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তেমন কোন নেক আমল আমি করতে পারি না, তবে আমার একটা আমল হলো, ওযু যখন ভেঙে যায়, ওযু ভাঙার সাথে সাথে আবার আমি ওযু বানিয়ে নিয়ে তাহিয়াতুল ওযু সুন্নাতের নামাজ আদায় করে নেই। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেলালের আমল কি ছিল? বেলালের দেখতে কালো, কাজ ভালো, আর নবীর চাচা আবু লাহাবের দেখতে ভালো, কাজ খারাপ। বেলালের দেখতে খারাপ, কাজ ভালো। আল্লাহ বললেন, যার আমল ভালো সেও আমার কাছে ভালো। জোরে বলেন। সুতরাং দুনিয়ার অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি জায়গা দিয়ে মাটির উপরে আপনার দাম থাকতে পারে, মাটির নিচে দাম থাকবে না। মাটির নিচে যদি দাম রাখতে হয় তো আমার জীবনটা চালাতে হবে আল্লাহর গোলামি করেই।
সে কথা প্রথমেই বলেছি, আমরা বিশ্বাস যদি করি আমাদের রব, আমাদের মালিক আল্লাহ, তাহলে এটা উচিত হবে গোলামের জন্য মালিকের কথা শুনে চলা, তবেই জান্নাত নামীয় পুরস্কার পাওনা হবে।